ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন ৫ আগস্ট তিনি বাথরুমে আত্মগোপনে ছিলেন এবং ছাত্রদের সহায়তায় প্রাণে বেঁচে যান। ইউটিউব চ্যানেল নাগরিক টিভির এডিটর ইন চিফ নাজমুস সাকিবকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, এছাড়া কি উপায় ছিল? তিনি জানান, ওই সময় ছাত্ররাই তাকে রক্ষা করেছে। যদিও অনেকে এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কাদের বলেন, ছাত্ররা বলেছিল আপনার প্রতি রাগ ছিল, কিন্তু সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে। ৩ মাস দেশে অবস্থানের পর তিনি কেন বিদেশে গেলেন জানতে চাইলে কাদের বলেন, তল্লাশি অভিযান, শারীরিক সমস্যা ও ঔষধের প্রয়োজনীয়তা মিলিয়ে আমি সিদ্ধান্ত নেই আর দেশে থাকব না। ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে কাদের বলেন, এই বিষয়গুলো আলোচনা ও চর্চার বিষয়। আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। উন্নয়ন তো হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে। আজও অধিকাংশ মানুষ শেখ হাসিনাকে চায়। সাক্ষাৎকারের এক পর্যায়ে কাদের রেগে গিয়ে সাংবাদিক নাজমুস সাকিবকে উদ্দেশ্য করে বলেন, আপনি পক্ষপাতদুষ্ট, আপনি ইউনিসের লোকদের মতো কথা বলছেন, ফান্ডামেন্টালিস্টদের প্রতিধ্বনি করছেন। সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তোলেন কাদের। জার্নালিজমে একটা নিউট্রালিটি থাকে যা আপনার নেই। আপনি পক্ষ হয়ে প্রশ্ন করছেন। এটা কঠিন প্রশ্ন নয়, শত্রুতামূলক প্রশ্ন। নাজমুস সাকিব যখন বলেন, তাহলে আপনি কি প্রতিহিংসার রাজনীতি করবেন? জবাবে কাদের বলেন, না, আমরা করব না, আপনি নিজেই পালাবেন। শেষে কাদের বলেন, যা কিছু করব তা দেশে ফিরে করব। তখন জনগণের মুখোমুখি হয়ে আত্মোপলব্ধি হয়ে ভুল স্বীকার করব, কিন্তু সেটা বিদেশে বসে নয়।